দিন দিন পৃথিবীর বরফ যেভাবে গলছে তাতে বাংলাদেশ সহ অন্যান্য দেশকে সমুদ্রের নিচে তলিয়ে যেতে বেশি দিন লাগবে না। বর্তমানে যে হারে বরফ গলছে সে হারে যদি বরফ গলতে থাকে তাহলে সাগর এবং মহাসাগরের উচ্চতা 216 ফিট পর্যন্ত বেড়ে যাবে। তখন বাংলাদেশ সহ পানির নিচে বিলীন হবে পৃথিবীর বহু দেশ। সেই সময় পৃথিবীর 40% মানুষ তাদের বাড়িঘর হারিয়ে ফেলবে এবং তাদের কোনো থাকার জায়গা থাকবে না। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সমস্ত বরফ গলে গেলে পৃথিবী কেমন দেখাবে এবং এই বরফ এত দ্রুত কেন গলছে, তাছাড়া এই বরফ গলা আমরা কিভাবে প্রোটেক্ট করতে পারি। এই সব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিপ লার্নিং এর জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো যাই হোক, মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো এই সকল গ্লেশিয়ার্সকে হিমানি, হিমরাশি এবং হিমনদী বলে ডাকা হয়ে থাকে। পৃথিবীর অনেকটা অংশ জুড়েই এই গ্লেশিয়ার্স রয়েছে। সাধারণত 200 ফিট বরফের স্তরের মাধ্যমে একটি হিমনদী তৈরি হয়ে থাকে। গ্লেশিয়ার সেখানে জমা হয়ে থাকে যেখানে বরফ বেশি গলার থেকে প্রতি বছর বরফ বেশি জমা হয়ে থাকে এবং পৃথিবীর যেই জায়গাতে সব থেকে বেশি বরফ পড়ে সেখানে গ্লেশিয়ার্স দেখা যায়, কারণ সেখানে বরফগুলো মেল্ট হওয়ার কোনো সুযোগ পায় না। বরফগুলো মেল্ট হওয়ার আগেই আবার তার উপরে বরফ এসে পড়ে। প্রতি বছর এই বরফ পড়ার কারণে একটি স্তরের উপর আরেকটি স্তর জমা হতে থাকে। এই কারণে নিচের স্তরের উপরে অনেক চাপ পড়ে। এতে করে এই গ্লেশিয়ার্স গুলো আরো শক্ত হতে থাকে এবং বেশিরভাগ অংশ বাইরে থাকার কারণে এগুলো মেল্ট হয়ে যায় আর পাহাড়ের নিচ দিয়ে এই পানিগুলো প্রবাহিত হতে থাকে, যেটাকে আমরা হিমনদী বলে ডাকি। এই হিমনদী যত নিচের দিকে প্রবাহিত হতে থাকে এর তাপমাত্রা তত কমতে থাকে আর এটি আরো বেশি গলতে থাকে আর এইভাবে নদ নদীতে পানির পরিমাণ বাড়তে থাকে। এখন কথা হচ্ছে, এই বরফ গলার প্রক্রিয়া এত চিন্তার বিষয় কেন? আমরা অনেক সময় নিউজে শুনে থাকি অ্যান্টার্কটিকা এবং অ্যালাস্কার গ্লেশিয়ার্স গুলো অনেক দ্রুত গলতে আছে আর এটি আমাদের জন্য অনেক চিন্তার বিষয়। আসলে বন্ধুরা, আমাদের পৃথিবীতে যত এলিমেন্ট রয়েছে এগুলো সবকিছু ভারসাম্য অবস্থায় রয়েছে। গ্লেশিয়ার্স গুলো অতিরিক্ত মেল্ট হওয়ার কারণে সমুদ্র পৃষ্ঠে পানির উচ্চতা অনেক বেড়ে যায়। এতে করে আমাদের পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যায়। চলুন এই বিষয়টি আরো ভালোভাবে উদাহরণের সাহায্যে বোঝা যাক। মনে করুন একটি বোতলের অর্ধেকে বরফ রয়েছে এবং বাকি অর্ধেক ফাঁকা রয়েছে আর বোতলটি একটি দড়ি দিয়ে বাঁধা রয়েছে। বোতলের একদিকে বরফ থাকার কারণে এই বোতলটি একদিকে ঝুঁকে রয়েছে। এখন যদি এই বোতলের বরফ গলে যায় তাহলে এটি পানিতে পরিবর্তিত হয়ে যাবে এবং বোতলের অন্য পাশে প্রবাহিত হয়ে চলে যাবে। এখন যে পাশে পানিগুলো প্রবাহিত হয়ে চলে যাবে বোতলটি সে পাশে ঝুঁকে যাবে। তো আমাদের পৃথিবীও এই বোতলের মতো ভারসাম্য রক্ষা করে, কিন্তু যখন বরফগুলো গলে যায় তখন এটি তার ভারসাম্য রক্ষা করতে পারে না। এই বরফগুলো গলে যাওয়ার কারণে পৃথিবী তার কোণের ভারসাম্য রক্ষা করতে পারে না। এর পাশাপাশি যেহেতু গ্লেশিয়ার্স গুলো গলে সমুদ্রের সেই দেশগুলো অনেক বিপদে পড়ে যায়। এই বিষয়ে প্রসিডিং অব দ্য ন্যাশনাল একাডেমি জার্নাল একটি রিপোর্ট প্রকাশ করেছে এবং সেই রিপোর্টে তারা বলেছে 2003 সালে গ্রিনল্যান্ডে যে পরিমাণ বরফ গলে গিয়েছে বর্তমানে গ্রিনল্যান্ডে তার থেকে 4 গুণ দ্রুত বরফ গলছে। এই বরফগুলো মেল্ট হয়ে যাওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে বায়ুমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধি হওয়া। এখানকার গ্লেশিয়ার্স গুলো গলে যাচ্ছে এবং সেগুলো আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়ছে। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে 2003 সাল থেকে 2013 সালের মধ্যে অর্থাৎ 10 বছরে গ্রিনল্যান্ডের বড় 1/2 গ্লেশিয়ার পুরোপুরি গলে গিয়েছে। বিজ্ঞানীদের একটি দল বলেছে এর সব থেকে বড় কারণ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। গত কয়েক বছরে যে পরিমাণ গ্লেশিয়ার্স গলে গিয়েছে তাতে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা অনেক বেড়ে গিয়েছে আর ভবিষ্যতে যে পরিমাণ গ্লেশিয়ার্স গলবে তাতে করে এটা চিন্তার বিষয় যে আমরা সকলে পানি নিচে তুলে যেতে পারি। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি একটি রিপোর্ট প্রকাশ করেছিল। তারা বলেছিল পশ্চিম অ্যান্টার্কটিকার বড় একটি অংশ গলে গিয়েছে এবং বর্তমানেও এটি দ্রুত বেগে গলতে আছে। গাইস, গ্লেশিয়ার্স আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ পৃথিবীতে যত মিঠা পানি রয়েছে তার সব থেকে বড় উৎস হচ্ছে গ্লেশিয়ার্স। তাছাড়া পৃথিবীতে যত পানি রয়েছে তার বেশিরভাগ সাপ্লাই এই গ্লেশিয়ার্স থেকে আসে। তাছাড়া এই গ্লেশিয়ার্স এর কারণে গরম আবহাওয়া এবং ঠান্ডা আবহাওয়া প্রভাবিত হয়। তো এটা তো আপনি বুঝতে পারছেন পৃথিবীতে যত জীবজন্তু রয়েছে এবং প্রাণী রয়েছে তাদের অস্তিত্বের জন্য এই গ্লেশিয়ার্স অনেক গুরুত্বপূর্ণ। শুধুমাত্র এই গ্লেশিয়ার্স এর কারণে পুরো পৃথিবীর আবহাওয়া পরিবর্তন হয়ে যেতে পারে এবং মানুষ কিছু মুহূর্তে বিলুপ্ত হয়ে যেতে পারে। অবাক করা বিষয়টি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে পৃথিবীতে যত উঁচু উঁচু পাহাড় রয়েছে যেমন মাউন্ট এভারেস্টের তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছে। কলম্বিয়া ইউনিভার্সিটি অফ ইনস্টিটিউটের মতে ইন্ডিয়া, চায়না, নেপাল এবং ভুটানের গ্লেশিয়ার্স সব থেকে দ্রুত গতিতে গলছে। এই সকল দেশের গ্লেশিয়ার্স 1975 সাল থেকে 2000 সালের মধ্যে যেই পরিমাণ গলেছে বর্তমানে এই মেল্ট হওয়ার রেট অনেক বেড়ে গিয়েছে, মানে এগুলো দ্বিগুণ হারে গলতে আছে। এখন এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয় সহ অন্যান্য পাহাড়ের বরফ খুব দ্রুত বেগে গলছে। হিমালয় পাহাড়ে যে বরফগুলো রয়েছে সেগুলো প্রতি বছর 5 মিটার করে গলতে আছে। ইতিমধ্যে হিমালয়ের অনেক গ্লেশিয়ার্স গলে গিয়ে ঝর্ণায় রূপান্তরিত হয়েছে। তাছাড়া
তাছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে বড় বড় জঙ্গলে আগুন ধরে যাচ্ছে। এই সকল জঙ্গলে আগুন ধরে যাওয়ার কারণে প্রচুর ধোঁয়ার সৃষ্টি হচ্ছে। এই ধোঁয়ার কালো পরত গ্লেশিয়ার্সের উপরে জমা হচ্ছে এবং এই ধোঁয়াগুলো হিমালয়ের মাধ্যমে বিভিন্ন নদীতে বয়ে যাচ্ছে। যদি মানুষজন এই পানিগুলো ব্যবহার করে কিংবা পান করে তাহলে তাদের মারাত্মক ক্ষতি হতে পারে, এমনকি তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাছাড়া বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে হিমালয়ের বেশ কয়েকটি পাহাড় রয়েছে যেগুলোর তাপমাত্রা 2.1 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে। যদি পৃথিবীর তাপমাত্রা এইভাবে বাড়তে থাকে তাহলে কয়েক বছরের মধ্যেই পুরো পৃথিবীর 3/1 গ্লেশিয়ার্স গলে যাবে এবং 3/1 গ্লেশিয়ার্স যদি গলে যায় তাহলে ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ এর আশেপাশে যত দেশ রয়েছে সেগুলোর বেশিরভাগ অঞ্চলই পানির নিচে তলিয়ে যাবে। তাছাড়া যারা উপকূলীয় অঞ্চলে থাকে তারা বর্তমানে খুবই বিপজ্জনক অবস্থানে রয়েছে, কারণ প্রতিনিয়ত সমুদ্র পৃষ্ঠের পানির উচ্চতা বাড়তে আছে। তাছাড়া বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে আইসল্যান্ডের 4টি বড় বড় গ্লেশিয়ার্সের মধ্যে 3টি গ্লেশিয়ার্স বিপজ্জনক অবস্থানে রয়েছে এবং এই গ্লেশিয়ার্সগুলো প্রতিনিয়ত ভারী মাত্রায় গলতে আছে। যদি কোনো কারণে এই 3টি গ্লেশিয়ার্স পুরোপুরি গলে যায় তাহলে পুরো পৃথিবীর সমুদ্রের ধারে যারা বসবাস করে তারা তাদের বাসস্থান সম্পূর্ণরূপে হারিয়ে ফেলবে। সমুদ্রের ধারে যে বড় বড় শহর কিংবা গ্রাম রয়েছে তারা তাদের অস্তিত্ব হারিয়ে ফেলবে। এভাবে যদি গ্রিনল্যান্ড এবং অ্যান্টার্কটিকার সমস্ত বরফ গলে যায় তাহলে সমুদ্রের পানি বেড়ে যাবে 1 থেকে 2 মিটার এবং এর পরিণাম অনেক ভয়াবহ হবে যা আমরা চিন্তা ভাবনা করতে পারবো না। তবে বর্তমানে পরিস্থিতি এতটাও খারাপ নয় যে আমাদের কিছু করার নেই। পরিবর্তনকে তেমন একটা গুরুত্ব না দিই তাহলে পরিস্থিতি অনেক খারাপ হয়ে যাবে এবং আমাদের কন্ট্রোলে কিছুই থাকবে না। তাছাড়া বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে যদি পৃথিবীর সমস্ত গ্লেশিয়ার্স গলে যায় তাহলে সমুদ্রের পানির উচ্চতা 55 মিটার হয়ে যাবে। এখন আপনি চিন্তা ভাবনা করুন, আপনার দিকে 55 মিটার ঢেউ এগিয়ে আসছে, তখন আপনার কি অবস্থা হবে? এই পরিস্থিতি কোনো মহাপ্রলয়ের থেকে কম কিছু নয়। ভবিষ্যতে যদি এমনটা হয়ে থাকে তাহলে বুঝে নিতে হবে তখনই কিয়ামত চলে এসেছে। যদি এখন থেকে সরকার পদক্ষেপ না নেয় এবং আমরা গ্লোবাল ওয়ার্মিং না প্রতিরোধ করতে পারি তাহলে এই বিশাল ঢেউকে প্রতিরোধ করার মতো আমাদের কাছে কোনো উপায় থাকবে না, কারণ পৃথিবীতে এমন কোনো টেকনোলজি নেই যে টেকনোলজির মাধ্যমে সমুদ্রের এত বড় ঢেউকে আটকানো যাবে। আপনারা জানলে অবাক হবেন এই সকল গ্লেশিয়ার্সের নিচে অনেক বিষাক্ত রাসায়নিক রয়েছে। যখন এই গ্লেশিয়ার্সগুলো গলে যাবে তখন সেই বিষাক্ত রাসায়নিকগুলো বাইরে চলে আসবে এবং এই রাসায়নিকের কারণে মানুষ সহ অন্যান্য জীবজন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবে। তো সব কথার এক কথা, আমাদের এখন জলবায়ু পরিবর্তন কন্ট্রোল করতে হবে। বর্তমানে মানুষের হাতেই রয়েছে যে ভবিষ্যতে তাদের সাথে কি হবে। তো এই বিষয়ে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে জানাবেন। এইরকমই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার।